দর্শক, বড় একটি সুখবর নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকের পর থেকে আপনাকে আর ইতালিতে লিবিয়া হয়ে সাগর পথে যেতে হবে না। ইতালিতে 3 বছরের জন্য 5 লাখ শ্রমিক নিচ্ছে দেশটির সরকার। এটি হতে পারে স্বপ্নের দেশ ইতালিতে বৈধ উপায়ে বাংলাদেশিদের জন্য প্রবেশের সবচেয়ে বড় সুযোগ। আপনি কি বিদেশে বৈধভাবে কাজ করার সুযোগ খুঁজছেন? জানেন কি, স্বপ্নের দেশ ইউরোপের অন্যতম উন্নত দেশ ইতালিতে একসাথে এবার 5 লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কোন কোন দেশ আবেদন করতে পারবে, বাংলাদেশিরা আবেদন করতে পারবে কিনা, বাংলাদেশিদের জন্য বৈধ কিনা, বাংলাদেশিরা কিভাবে আবেদন করবে, আর দালালদের ফাঁদ থেকে কিভাবে বাঁচবেন, আজকের এই ভিডিওতে আমরা জানবো ইতালির নতুন শ্রমিক কোটা নিয়ে সবশেষ তথ্য, নিয়ম ও সতর্কতা সহ বিস্তারিতভাবে। প্রথমেই জেনে নেই ইতালি কেন শ্রমিক নিচ্ছে। কারণটি হচ্ছে, গত কয়েক বছরে ইতালিতে অর্থনীতিতে শ্রমিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। কৃষি, নির্মাণ, পর্যটন, হোটেল, কেয়ার ও হেলথ কেয়ার সেক্টরে কাজের লোকের মারাত্মক ঘাটতি দিয়েছে, যা বয়সী জনসংখ্যা বাড়ছে, তরুণদের এসব খাতে কাজ করতে কোনো আগ্রহ নেই। এই সংকট পূরণেই সরকার ঘোষণা দিয়েছে 2026 থেকে 28 সাল পর্যন্ত প্রায় 5 লাখ কর্মী নেওয়া হবে নন ইউরোপীয় দেশগুলো থেকে। এই সামনে তথা আগামীকাল বৃহস্পতিবার 2025 সালের 23 অক্টোবর সকাল 9টা থেকে শুরু হতে যাচ্ছে আবেদন ফর্ম পূরণের সময়। এটা 7 ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর নির্ধারিত 4টি গুরুত্বপূর্ণ ক্লিক ডে থাকবে: 12 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এই কয়েকটা দিনে আপনি ক্লিক করে আপনার ফর্মটা সাবমিট করতে পারবেন। এই তারিখগুলোতে সকাল 9টায় নির্দিষ্ট অনলাইন পোর্টালে ক্লিক করে আবেদন পাঠাতে হবে। যারা আগে ফর্ম পূরণ করে রাখবেন শুধুমাত্র তারাই ক্লিক ডেতে ফর্ম আবেদন পাঠাতে পারবেন। কোন কোন দেশ থেকে নেওয়া হবে চলুন জেনে নেওয়া যাক। ইতালি এবার 38টি নন ইউরোপীয় দেশ থেকে কর্মী নেবে। এর মধ্যে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, মিশর, মরক্কো, তিউনিশিয়া, আলবেনিয়া, শ্রীলঙ্কা সহ আরও অনেক দেশ। মোট কথা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই কয়েকটা দেশ সবার টপে থাকবে। কারণ হচ্ছে এবার সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে কৃষিতে, আর বাংলাদেশিদের কৃষিতে সুনাম সবচেয়ে বেশি। এই জন্য ইতালি সরকার, যদি আপনি কৃষি খাতে আবেদনটা করেন তাহলে কিন্তু আপনার চান্সটা অনেক বেড়ে যাইতেছে। নতুন আইনে কি কি পরিবর্তন আসছে, এবার আবেদন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে একটি বড় পরিবর্তন, স্বয়ংক্রিয় যাচাইকরণ ব্যবস্থা। এতে হয়েছে কি, এতে আবেদনকারীর পাশাপাশি নিয়োগদাতার সব তথ্য সরকারি ডাটাবেস থেকে একদম যাচাই করা হবে। কোম্পানির ট্যাক্স, নিবন্ধন, চাকরির অফার সব কিছু যদি 100% সঠিক না হয় তাহলে আবেদন বাতিল হয়ে যাবে। অর্থাৎ এখন আর ভুয়া মালিক বা জাল কাগজ পাওয়া প্রায় অসম্ভব। সুতরাং যারা ইতালি যেতে যাচ্ছেন বৈধ উপায়ে, তাদের জন্য এটা একটা নিশ্চিন্ত উপায়। মোটামুটি যে কেউ চাইলেই এটার ফর্ম ছাড়তে পারবে না। ওই দেশের যারা রিয়েল কাস্টমার তারাই শুধুমাত্র লুক নিতে পারবে, রিয়েল কোম্পানি যারা আছে তারাই লুক নিতে পারবে, যে কেউ নিতে পারবে না। আর কোন কোন সেক্টরে নেওয়া হচ্ছে চলুন জেনে নেই। ইতালির সরকার জানিয়েছে সবচেয়ে বেশি কর্মী লাগবে এই 5টি খাতে। 1 নম্বর কৃষি ও কৃষিজ উৎপাদন, 2 নম্বর নির্মাণ ও অবকাঠামো, 3 নম্বর পর্যটন ও হোটেল ব্যবসা, 4 নম্বর হেলথ কেয়ার ও বয়স্ক সেবা, 5 নম্বর শিল্প কারখানা ও যানবাহন রক্ষণাবেক্ষণ। তারপর হচ্ছে 2026 সালের প্রথম পর্যায়ে 1,64,850 জন সিজনাল বা দীর্ঘমেয়াদী কর্মী নেওয়া হবে এবং বাকি অংশ নন সিজনাল কাজের জন্য বরাদ্দ থাকবে। বাংলাদেশিদের জন্য আবেদন প্রক্রিয়া কিভাবে শুরু হবে? বাংলাদেশিদের থেকে যারা আবেদন করতে চান তাদের জন্য প্রথম ধাপগুলো হচ্ছে বৈধ নিয়োগদাতা বা স্পন্সর খুঁজে পাওয়া। আপনি যে ওয়েবসাইটে আবেদন করবেন সেই ওয়েবসাইট থেকে আপনি বৈধ নিয়োগদাতা বা স্পন্সর যারা আছে তাদেরকে ভালোভাবে খুঁজে যাচাই করে নিতে হবে। চুক্তিপত্র প্রস্তুত করতে হবে, যেমন ধরেন কাজের ধরন, সময়, বেতন ও আবাসনের শর্ত উল্লেখ থাকতে হবে। এগুলো আপনাকে উল্লেখ করে দিতে হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের ভিতরেই আবেদন ফর্ম পূরণ করতে হবে। ক্লিক ডেতে লগ ইন করে আবেদন পাঠাতে হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই সিস্টেমটা কিন্তু বন্ধ হয়ে যাবে, তাই দ্রুত করতে হবে। ভিসা অনুমোদনের পর ইতালিতে গিয়ে 8 দিনের মধ্যে আবাসিক পারমিট এটা করে নিতে হবে। 8 দিন তথা 1 সপ্তাহ এবং 1 দিনের ভিতরেই আপনার এই আবেদন ফর্মটি পূরণ করে নিতে হবে। আর তো ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা যেটা সতর্ক করেছেন যে দালালদের মাধ্যমে আবেদন করলে শুধু টাকা নয়,
ভবিষ্যতে ভিসার সুযোগটা আপনার নষ্ট হয়ে যেতে পারে, কারণ ইতালির নতুন আইন অনুযায়ী যদি কোনো আবেদন ভুয়া বা ভুল তথ্য জমা হয় তাহলে ওই আবেদনকারীকে ভবিষ্যতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। তাই আবেদন করুন নিজের নামে, বৈধ মালিকের মাধ্যমে এবং সরাসরি সরকারি ওয়েবসাইটে। ইতালির বর্তমানে শ্রমবাজার কেমন সেটা সবাই জানেন। বর্তমানে ইতালিতে প্রায় প্রতি বছর 1 লাখ নতুন শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। বিশেষ করে কৃষি ও বৃদ্ধ পরিচর্যা খাতে এটা সংকট সবচেয়ে বেশি। এই পরিস্থিতি সামলাতেই সরকার বৈধ উপায়ে বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতির মতে নতুন এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বৈধ কর্মসংস্থান ও রেমিটেন্স বৃদ্ধির বড় সুযোগ পাবে। তাহলে সারসংক্ষেপে বলা যায়, আগামীকাল 23শে অক্টোবর 38টি দেশ সুযোগ পাচ্ছে। তার মধ্যে বাংলাদেশ থাকছে সবচেয়ে প্রথমে। নতুন স্বয়ংক্রিয় যাচাইকরণ ব্যবস্থা থাকছে, যার ফলে এখন ফ্রড বা ভুয়া মালিকের সংখ্যা কমে যাচ্ছে। দালালদের ফাঁদে না পড়ার জন্য সতর্কতা করা হয়েছে আপনাদেরকে। আর বাংলাদেশিদের জন্য এটা হতে পারে বৈধ, স্থায়ী ও নিরাপদ বিদেশ ভ্রমণের বড় এক সুযোগ, যেখানে আপনি আপনার কাজের সুযোগ পাবেন এবং ইতালির স্যালারি সম্পর্কে আপনাদের ভালোভাবেই জানা আছে। একটা স্মার্ট স্যালারির জন্য ইতালি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি দেশ। সুতরাং শুরু করে দিন। আগামীকাল থেকেই কিন্তু শুরু হচ্ছে, মনে রাখবেন। আগামীকাল 23শে অক্টোবর থেকে 23শে অক্টোবর বৃহস্পতিবার থেকে এই আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। সুতরাং আর দেরি কেন, কাজ শুরু করে দিন।